আজ নবান্ন অভিযান এবং নবান্ন অভিযান ঘিরে আরজিকর হাসপাতালেও কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে সিআরপিএফ। আরজিকরের প্রত্যেকটি গেটে বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের ফোর্স। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ পুলিশ প্রশাসন। নবান্ন অভিযান ঘিরে চারদিকে পুলিশের নিরাপত্তা কঠোর করা হয়েছে। নবান্ন অভিযান ঘিরে আরজিকর হাসপাতালেও একেবারে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে সিআরপিএফ। আরজিকরের প্রত্যেকটি গেটে বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের ফোর্স। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ পুলিশ প্রশাসন। আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছ থেকে। পৃথা, তুমি আরজিকর হাসপাতালে রয়েছে এবং যেমনটাই জানা যাচ্ছে মোতায়েন রয়েছে সিআরপিএফ এবং আরজিকরের প্রত্যেকটি গেটে বাড়ানো হয়েছে কলকাতা পুলিশের ফোর্স। কি ছবি দেখতে পাচ্ছ এখন? দেখো, ঠিক সকাল ৮টার পরে যে ছবি দেখা গেল আরজিকর হাসপাতালে, যে প্রত্যেকটি গেট রয়েছে সেই গেটে কিন্তু কলকাতা পুলিশের ফোর্স অনেক বেশি বাড়ানো হয়েছে। সরাসরি ছবি দেখলেই তুমি বুঝতে পারবে, যেহেতু আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ, ফলত কলকাতা পুলিশ কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখবে আরজিকর হাসপাতালের বাইরে, এমনটাই কিন্তু কথা ছিল। এবং সেরকমই কিন্তু শীর্ষ আদালত সেই নির্দেশ মতোই কিন্তু সিআইএসএফ পুরো আরজিকরের ভেতরের বিভিন্ন জায়গা তারা নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আজকে যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই নবান্ন অভিযানের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট শুরু হবে। আমি সরাসরি আমার চিত্র সাংবাদিক যে তন্ময় যে ছবি দেখাচ্ছে, যে প্রত্যেকটি গেটে কিন্তু ফোর্স বাড়ানো হয়েছে। আমি এই মুহূর্তে তোমাকে যে গেটের ছবি দেখাচ্ছি সেই গেট আংশিকভাবে আবারও আজ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সিআইএসএফ হ্যান্ডওভার নেওয়ার পর দেখা গিয়েছিল যে এই গেট দুদিকেই খুলে দেওয়া হয়েছিল, তার আগে পর্যন্ত পার্শিয়াল বন্ধ ছিল। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে একটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। গেটের বাইরে কলকাতা পুলিশের হোমগার্ড থেকে শুরু করে যারা উচ্চ পদস্থ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই ৮টার পর থেকে তাদের পোস্টিং হতে শুরু করেছে। এবং অন্যান্য যে গেট রয়েছে যেগুলো বন্ধ রয়েছে সেইগুলোর বাইরেও কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকেই একেবারে সজাগ পুলিশ। এবং সকালবেলা থেকে পুলিশ কিন্তু অত্যন্ত সতর্ক। তুমি জানো যে ১৫ তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে বা সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং আরজি করে কোনো ধরনের কোনো অশান্তি যাতে না হয় সেটা এড়ানোর জন্যই কিন্তু এই পুলিশের যে পোস্টিং, সেই পোস্টিং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স বাড়ানো হয়েছে। সিআরপিএফ জওয়ান তারাও রয়েছেন, আমি সরাসরি সেই ছবি একটু দেখাবো। সিআরপিএফ একদিকে যেরকম কলকাতা পুলিশ তুমি দেখছো বাইরে প্রচুর পুলিশ রয়েছে, অন্যদিকে কলকাতা পুলিশের পাশে সিআরপিএফ যারা জওয়ান তারাও রয়েছেন। আমি এই মুহূর্তে প্রতিবাদী মঞ্চে রয়েছে এবং প্রতিবাদী মঞ্চের ঠিক বাইরে যে গেট রয়েছে, আমি আবারও আরেকবার বলি যে এতদিন দেখা যাচ্ছিল সিআইএসএফ নিরাপত্তার দায়িত্বে আসার পরে পুরো গেট খুলে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই গেটের এন্ট্রি এবং এক্সিট দুটো গেটই খোলা হয়েছিল। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে এই গেটে পার্শিয়ালি বন্ধ, অর্থাৎ একটি গেট যেটা দিয়ে এক্সিট করে গাড়ি, সেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার বাইরে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আরো ফোর্স কিন্তু আসছে, আমি সরাসরি তন্ময়কে বলবো দেখাতে। বাসে করে একদিকে যেরকম মহিলা পুলিশ কর্মী তারা রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যে বাস, প্রচুর বৃষ্টি পড়ছে সকাল থেকে এবং অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে, কখনো মাঝারি কখনো হালকা, কিন্তু তারই মধ্যে প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ আরজিকর যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং কিছুক্ষণ পরে এখানে জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি শুরু হবে। তার কারণ তাদের যেটা দাবি যে ন্যায় বিচার এবং তাদের কর্মস্থলে নিরাপত্তা, সেই দাবিতেই তাদের কর্মবিরতি। এবং কর্মবিরতি কোনোভাবেই উঠছে না আপাতত, যদি না তারা কোনো আশ্বাস পান। কিন্তু তারা আজকে নবান্ন অভিযানে যাবেন না, সেটা কালকে গণকনভেনশন থেকেই তারা জানিয়ে দিয়েছেন। এবং গণকনভেনশন থেকে যে বৈঠক, সেই বৈঠকে তারা এটাও জানিয়েছেন ২৮ তারিখ অর্থাৎ বুধবার দিন একটি মিছিল হবে। সেই মিছিলে একসাথে পা মেলাবেন জুনিয়র চিকিৎসকেরা এবং সেখানে সাধারণ মানুষকেও তারা আহ্বান জানিয়েছেন। যে ছবি আমি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, যে কলকাতা পুলিশের বাস সেটি এলো এবং মহিলা পুলিশ কর্মী হোমগার্ডের যারা তারা ইতিমধ্যেই নামছেন। যেহেতু বৃষ্টি পড়ছে তুমি দেখছো, ছাতা মাথায় দিয়ে মহিলা পুলিশ কর্মী তারা নামলেন এবং নেমে নিজেদের যে জায়গা সেই জায়গায় তারা পোস্টিং হয়ে গেল। ফলত এই মুহূর্তে আরজিকরের গেটের যে ছবি, যারা পুলিশের শীর্ষ আধিকারিক তারা যেরকম রয়েছে, তারা প্রত্যেকের পোস্টিং, অর্থাৎ যারা অফিসার রয়েছেন তাদের পোস্টিং বিভিন্ন গেটে করে দিচ্ছেন। গেটের বাইরে কলকাতা পুলিশ কার্যত পুরো গেট আটকে রেখেছে, মহিলা পুলিশ কর্মী রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণ পর থেকে বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হবে। তবে জুনিয়র চিকিৎসকরা তারা এই যে প্রতিবাদী মঞ্চ রয়েছে, এখন প্রতিবাদী মঞ্চ ফাঁকা রয়েছে। মোটামুটি ভাবে 9:30 10টা থেকে এই জুনিয়র চিকিৎসক যারা তারা আসতে শুরু করে এবং তাদের যে স্লোগানিং বা তাদের যে দাবি, সেই দাবি তুলে তারা কিন্তু তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা পালন করেন। এবং এই মুহূর্তে যে মহিলা পুলিশ
পুলিশ কর্মী বা যারা রয়েছেন তারা কিন্তু অন্য গেটের যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যেহেতু এই গেটে পোস্টিং এখন মোটামুটি সম্পূর্ণ হয়েছে, যারা এই মুহূর্তে এলেন তারা কিন্তু অন্যান্য যে গেট ছড়িয়ে ছিটিয়ে তারা থাকবেন, যাতে আমি আবারও বলছি যে আজকে আর্জি করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সকাল থেকেই সতর্ক পুলিশ এবং কলকাতা পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পর থেকেই যে প্রতিবাদী মঞ্চের ছবি আমি দেখালাম যে এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে, সেই প্রতিবাদী মঞ্চে জুনিয়র চিকিৎসকদের জমায়েত সে প্রতিদিন যেমন হয় সেই ছবি দেখা যাবে এবং তারা তাদের যে বক্তব্য আবারও আজকে দফায় দফায় বৈঠক হবে। তার কারণ কর্মবিরতি হলে স্বাভাবিকভাবে স্বাস্থ্য পরিষেবা সেটা কিন্তু ব্যাহত হয়। তার কারণ আরজি কর এমন একটা হাসপাতাল, নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গা থেকেই কিন্তু রোগী তারা এখানে আসেন। সিনিয়র যারা চিকিৎসক রয়েছেন তারা পরিষেবা দিচ্ছেন, এটা যেরকম ঠিক, কিন্তু জুনিয়র চিকিৎসক তারা কেউ পরিষেবা দিচ্ছেন না। ফলত এতজন জুনিয়র চিকিৎসক তারা কর্মবিরতি করছেন, স্বাস্থ্য পরিষেবায় যে প্রভাব পড়বে এটা তো বলাই বাহুল্য। যদিও চেষ্টা করা হচ্ছে আরজিকর কর্তৃপক্ষের তরফে যে যারা আসছেন তাদেরকে যেন কোনোভাবে ফিরে যেতে না হয় বিনা চিকিৎসায়। অন্যদিকে আমি আবারও বলছি, যেহেতু আর কিছুক্ষণ পরেই বিভিন্ন জায়গায় জমায়েত শুরু হবে, আজকে নবান্ন অভিযান রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, ফলত আরজি করে কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর না ঘটে সেই জন্য আরজি করে কলকাতা পুলিশের একেবারে বেতার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গাড়ি করে এলেন বহু পুলিশ, মহিলা পুলিশ কর্মী, এবং আমরা জানি যে আরজিকরের ভেতরে সিআইএফ এর 2 কোম্পানি মোতায়েন রয়েছে। পাশাপাশি আজ যেহেতু নবান্ন অভিযান, সেই অভিযান ঘিরে কিন্তু আরজিকরে বাড়তি নিরাপত্তা, একেবারে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আরজিকর হাসপাতাল। সেই ছবি আমরা দেখেছি, বহু পুলিশ এসেছেন এই মুহূর্তের আরজিকর হাসপাতালে, মহিলা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা নিরাপত্তার দিকটা দেখছেন এবং সেই ছবি আমরা তুলে ধরছি। আমাদের সঙ্গে পৃথা রয়েছেন। পৃথা, আরো একবার ছবিটা যদি দেখাও। দেখো, আমি আবারও একটু ছবি দেখাতে দেখাতে কথা বলবো। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ফোর্স বাড়ানো হলো, 8টার পর থেকেই শীর্ষ যারা আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের তারা এসে যে ফোর্স বাড়ানো হয়েছে সেই ফোর্সকে বিভিন্ন গেটে তারা কিন্তু পোস্টিং ইতিমধ্যেই করে দিয়েছে। আমি এই মুহূর্তে যে গেটে রয়েছি প্রতিবাদী মঞ্চের ঠিক সামনে, যেখানে গেটটি রয়েছে, যেখানে এন্ট্রি এবং এক্সিট, সেই গেট কিন্তু এতদিন পর্যন্ত পুরোটাই খোলা ছিল। সিআইএসএফ দায়িত্ব নেওয়ার পরে থেকেই আমরা দেখেছি যে গেট খোলা ছিল, যদিও তার আগে পার্শিয়ালি এই গেট বন্ধ ছিল। আজকে সকাল থেকে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য একটি গেট পার্শিয়ালি অর্থাৎ আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার বাইরে রাস্তায় তুমি দেখছো যে পুলিশ ছাতা নিয়ে, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে সিআইএসএফ এর যারা জওয়ান তারা রয়েছেন। কলকাতা পুলিশের যে পোস্টিং সেই ফোর্স কিন্তু বাড়ানো হয়েছে এবং যেহেতু আজকে আর কিছুক্ষণের মধ্যেই নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বিভিন্ন জায়গায় জমায়েত হবে, তাই পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে আরজি করেও ফোর্স বাড়িয়ে সকাল থেকে একদম সতর্ক থাকার জন্য। এবং 8টার পর থেকেই আমরা দেখলাম যে একপ্রস্ত যাদের পোস্টিং রয়েছে তারা এলেন। কিছুক্ষণ আগে মহিলা পুলিশ কর্মী তারা এলেন, অর্থাৎ কোনোভাবেই কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আজকে না ঘটে। কারণ 15 তারিখ রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল তার সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সিআইএসএফ এর আরো একটি টিম, অর্থাৎ যেহেতু সিআইএসএফ এর 3টে শিফটে কাজ হচ্ছে, 3টে শিফটে তারা ডিউটি করছেন, ফলত সেই শিফটিং যে চেঞ্জ, সেই শিফট চেঞ্জের জন্য ইতিমধ্যে সিআইএসএফ তাদের একটি বাস আরজিকর হাসপাতালে ঢুকছে, প্রবেশ করছে এবং আরজিকর ভেতরের বিভিন্ন জায়গায় এসএনসিইউ, এমার্জেন্সি, ওপিডি, গাইনি ডিপার্টমেন্টের সামনে, একাডেমিক বিল্ডিং এর সামনে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সিআইএসএফ এর জওয়ানরা তারা রয়েছেন এবং 3টে শিফটে কাজ হচ্ছে। একেবারে পৃথা, এই খবরে আমাদের নজর থাকবে যে ছবি আমরা দেখলাম আরজিকর হাসপাতালে একেবারে পুলিশি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভেতরে বাইরে সর্বত্রই পুলিশ এবং সিআরপিএফ এবং ভেতরে তো 2 কোম্পানি সিআইএসএফ জওয়ানরা মোতায়েন রয়েছে। এই খবরে আমাদের নজর থাকবে পৃথা। আপাতত ধন্যবাদ।